হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প এক সিলতে রোদ, পর্ব 13, লেখিকা জেরিনা আক্তার নিপা। আশা বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে রাতে চুপি চুপি বাসায় ঢুকলো। কোনো রকমে কাউকে কিছু বুঝতে না দিয়ে পা টিপে টিপে নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে নীতিকে ডাকতে ডাকতে নিচে চলে আসলো। আজ নীতিটা আবার কোথায় গেল? এত ডাকাডাকি করছি তবুও কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? ফুলবানু নিজের রুম থেকে আশার কথা শুনতে পেয়ে আশাকে ডাকলেন। এ আশা, আশা রে, কী হয়েছে তোর? আশা দাদির কথা শুনে গলা উঁচিয়ে বলল, কই দাদি, কিছুই তো হয়নি। তাহলে তুই নীতিরে আমনে ডাকতেছস কেন? চা খেতে চাচ্ছিলাম দাদি, তাই নীতিকে খুঁজছি। ও, এদিকে আয় তো একটু। আশা ফুলবানুর কাছে এসে বসলো। বলল, দাদি, নীতি কোথায়? ওকে পাচ্ছি না কেন? নীতি বাড়িতে না। কোথায় তাহলে? দিনাজপুর গেছে। দিনাজপুর কেন গেছে? আর কার সাথে গেছে? কখন গেল? আমি তো কিছু জানি না। দিনাজপুর নীতির কী কাজ? ফুলবানু বিরক্ত হয়ে বললেন, তুই আজকাল বহুত প্রশ্ন করস তো। আর তুমি আজকাল সম্পূর্ণ কথা বলো না, অর্ধেক বলে আর অর্ধেক মুখে আটকে রাখো। নীতি গেছে অব্রের লগে, অব্রের বন্ধুর বিয়ার অনুষ্ঠানে। ভাই আর নীতি দুজন দিনাজপুর গেছে ভাইয়ের বন্ধুর বিয়ে উপলক্ষে, তাই তো? হরে হয়, এতক্ষণ ধইরা তো এই কথাই কইতাছি। তুই তো বাড়িতে থাকস না, তাই এইসব খবর জানোস না। অহন এত এত প্রশ্ন কইরা আমার মাথা খাইতাছস। আশা হেসে বলল, তোমার মাথা খাবো না তো কার মাথা খাবো? আমার 10টা না 5টা না একটা মাত্র সতীন তুমি। হইছে, তেল দেওয়া রাইখা অন আসল কথায় আয়। কি আসল কথা? রাইতের বেলা কই গেছিলি তুই? আর অ্যামনেশ্বরের মতো পলাইয়া পলাইয়া বাড়ি ঢুকতেছস কেন? তুমি দেখেছ আমি যে একটু আগে বাসায় ফিরেছি? দেখবো না কেন? আমি তো বাইরেই আছিলাম, তুই আমারে খেয়াল করস নাই। কই গেছিলি? আজও ওই মুখ পোড়া বান্দরের লগে দেখা করতে গেছিলি? আরে না দাদি, আজ একটু ফ্রেন্ডের সাথে আড্ডা দিছি। সত্যি কথা ক তুই কিন্তু। আশা দাদিকে থামিয়ে দিয়ে বলল, দাদি, তুমি শুধু শুধু টেনশন নিচ্ছ। আমি রনিতের সাথে ব্রেকআপ করে দিছি। কেন? আশা দাদিকে এসব বলতে চাচ্ছে না, তাই কথা ঘোরানোর চেষ্টা করলো। আছে অনেক কারণ। আচ্ছা দাদি, ভাইয়া নীতি কখন বের হয়েছে? এই তো মাগরিবের আজানের একটু পরপরই। দাদি, একটা কথা জিজ্ঞেস করব? কর। ভাইয়া কেন ওর বিয়ের দিন এমনটা করলো? নিশার সাথে বিয়ে ভেঙে দিয়ে নীতিকে কেন বিয়ে করলো? ফুলবানু একটা দীর্ঘশ্বাস চাপলো। বলল, তা কেমনে কমুক? কিন্তু অব্র যা করেছে ভালোই করেছে। অসহায় মায়াডারে হাত ধরছে, ওর মাথার উপর ছায়া হইয়া দাঁড়াইছে। কিন্তু ভাইয়া তো নীতিকে ভালোবাসে না, আগে থেকে পছন্দও করতো না। হঠাৎ করেই নীতিকে বিয়ে করার মতো এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিল। ভালো না বাসলে অহন বাসবো, আগে থেকে পছন্দ করতে হইব নাকি? আর ওই মাইয়া নিশা না টিসা, ওরেও তো অব্র পছন্দ করতো না। নিশার লগে অব্রের বিয়া তো তোর বাপে ঠিক করছিল। তারপরেও তো দাদি, নীতি কি ভাইয়ের সাথে মানিয়ে নিতে পারবে? নীতি তো ছোট থেকে তেমনভাবে তৈরি হয়নি। নীতি মানায়া নিতে না পারলেও অব্র ঠিক নীতিরে ওর মনের মতো গইরা নিব। তুই দেখিস, আল্লাহ আসমানে যার লগে যার জুড়ি লেখা রাখছে, জমিনের উপর তার লগেই তার বিয়া হইব। তা অবশ্য ঠিক। একটা কথা বলতেই হয়, নীতি নিশার থেকে ভাইয়াকে অনেক বেশি খুশি রাখতে পারবে। ওর ভালোবাসা দিয়ে ভাইয়ার জীবন ভরিয়ে দিতে পারবে। নিশা ভাইয়ার সাথে হয়তো মানিয়ে নিতে পারতো না, কিন্তু নীতি ভাইয়ার জন্য তার সব চাওয়া পাওয়া ত্যাগ করে দিতে পারবে। নীতি মেয়েটা অন্যের ভালোর জন্য নিজের সবটা দিয়ে দিতে পারে। ওরা বাসে করে দিনাজপুর যাওয়ার জন্য রাত 9টার দিকে রওনা দিল। অনেক কষ্ট করে অনেক কাঠখড় পুড়িয়ে 4 জনের জন্য 4টা টিকিট জোগাড় করতে পেরেছে। আদনানের পরিচিত একজন থাকায় তেমন ঝামেলা পোহাতে হয়নি, নয়তো কাল সকালের বাসে যেতে হতো। এত কিছুর পরও ফার্স্ট ক্লাসের টিকিট পায়নি, ওদের যেতে হচ্ছে লোকাল বাসে। না জানি এই বাস রাস্তায় কত জায়গায় কয়বার করে থামাবে। অব্র নীতি সামনের সিটে আর আদনান পিহু পিছনের সিটে। বাসে ওঠার আগ পর্যন্ত পিহু নীতির দিকে কেমন কেমন করে তাকিয়েছে। নীতি নিজে থেকেই পিহুর সাথে কথা বলেছে। এই বাসে করে যাওয়া নিয়ে পিহু আর আদনানের মাঝে ঝগড়াও বেঁধে গেল। পিহু বাসে উঠে রাগে ফুঁসতে ফুঁসতে বলল,
আমি এই বাসে করে যাব নাকি? হ্যাঁ, হোয়াট দ্য হেল, মানে কি এসবের? আমি এই নোংরা বাসে করে যাব না? না যেতে চাইলে এক্ষুনি নেমে যা। বাস ছেড়ে দিলে তখন ঝামেলা করিস না। শুধু আমি একা নেমে যাব না, তোরাও নামবি আমার সাথে। কেন? আমরা ফার্স্ট ক্লাস এসি বাসে করে যাব। পাগল নাকি? তোর সমস্যা হচ্ছে তুই থেকে যা, আমাদের সমস্যা হচ্ছে না। আমরা এই বাসে করেই যাব। থার্ড ক্লাসের টিকিট পাই না, উনি আসছে ফার্স্ট ক্লাস এসি বাসে যাবে বলে। আদনান, আমাকে রাগাস না প্লিজ। তোর কথা শুনে মনে হচ্ছে রাগ শুধুমাত্র তোর একারই আছে। এত কাঠখড় পুড়িয়ে টিকিট জোগাড় করলাম, এখন তুই নাক কুচকাছিস। কোথায় আমাকে ধন্যবাদ দিবি তা না করে ঝগড়া করছিস। ধন্যবাদ দেওয়ার মতো কাজ করলে ঠিকই দিতাম। এই যা তো তুই এখান থেকে। যা না, তোর বড়লোক বাপকে গিয়ে বল তোকে একটা বাস কিনে দিতে, ফার্স্ট ক্লাস এসিওয়ালা। ওটাতে করে তুই শুধু একা যাবি, অন্য কাউকে নিবি না। জমিদারের বেটির ঢং দেখলে বাসি না, মরে যেতে ইচ্ছে করে। কোত্থেকে যে তোকে তোর বাবা মা কুড়িয়ে এনেছিল আল্লাহ জানে। আমার শান্তশিষ্ট আন্টির মেয়ে, তোর মতো দজ্জাল হবার কথা না। পিহু চিৎকার দিয়ে বলল, কি বললে তুই এসব? যা শুনেছিস তাই বলেছি, আর যা যা বলেছি সব একদম সত্যি, 100% সত্য, একটুও ভেজাল নেই। পিহু রাগ করে সত্যি সত্যি বাস থেকে নেমে যাচ্ছিল। অব্র পিহুকে জোর করে রাখে, নানাভাবে ওর রাগ ভাঙায়। নীতি শুধু নির্বাক দর্শকের মতো প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু চুপচাপ দেখে গেছে। রাত এখন 11টার উপরে বাজে। নীতি অব্রের কাঁধে মাথা রেখে অব্রের এক হাত জড়িয়ে ধরে আরাম করে ঘুমাচ্ছে। বাসের প্রায় সবাই ঘুমাচ্ছে। নীতি জানালার পাশে ছিল, অব্র জানালার কাজটা একটু টেনে লাগিয়ে দিল। পিহুর রাগ পড়ে গেছে, সে এখন আদনানের পাশে বসে আছে। কত সুন্দর দুজন গল্প করছে, অথচ একটু আগে দুজন গুরুতর একটা ঝগড়া বাঁধিয়ে ফেলতে যাচ্ছিল। ওরা যে একটু আগে রাগারাগি করেছে, এখন ওদের দেখে তা কেউ বলবেই না। পিহু এমনই, ওর যত তাড়াতাড়ি রাগ উঠে যায় আবার তত তাড়াতাড়ি রাগ কমেও যায়। পিহু ফিসফিস করে আদনানকে বলছে, অব্র কি সত্যি এই এত প্রশ্ন কইরা আমার মাথা খাইতাছোস? আশা হেসে বলল, তোমার মাথা খাবো না তো কার মাথা খাবো? আমার 10টা না 5টা না, একটা মাত্র সতীন তুমি। হইছে, তেল দেওয়া রাইখা অন আসল কথায় আয়। কি আসল কথা? রাইতের বেলা কই গেছিলি তুই? আর অ্যামনেশ্বরের মতো পলাইয়া পলাইয়া বাড়ি ঢুকতেছোস কেন? তুমি দেখেছো আমি যে একটু আগে বাসায় ফিরেছি? দেখবো না কেন? আমি তো বাইরেই আছিলাম, তুই আমারে খেয়াল করস নাই? কই গেছিলি? আজও ওই মুখ পোড়া বান্দরের লগে দেখা করতে গেছিলি? আরে না দাদি, আজ একটু ফ্রেন্ডের সাথে আড্ডা দিছি। সত্যি কথা ক তুই কিন্তু। আশা দাদিকে থামিয়ে দিয়ে বলল, দাদি তুমি শুধু শুধু টেনশন নিচ্ছ, আমি রনিতের সাথে ব্রেকআপ করে দিছি। কেন? আশা দাদিকে এসব বলতে চাচ্ছে না, তাই কথা ঘোরানোর চেষ্টা করলো। আছে অনেক কারণ। আচ্ছা দাদি, ভাইয়া নীতি কখন বের হয়েছে? এই তো মাগরিবের আজানের একটু পরপরই। দাদি একটা কথা জিজ্ঞেস করব? কর। ভাইয়া কেন ওর বিয়ের দিন এমনটা করলো? নিশার সাথে বিয়ে ভেঙে দিয়ে নীতিকে কেন বিয়ে করলো? ফুলবানু একটা দীর্ঘশ্বাস চাপল, বলল, তা কেমনে কমুক, কিন্তু অব্র যা করেছে ভালোই করেছে। অসহায় মায়াডারে হাত ধরছে, ওর মাথার উপর ছায়া হইয়া দাঁড়াইছে। কিন্তু ভাইয়া তো নীতিকে ভালোবাসে না, আগে থেকে পছন্দও করতো না। হঠাৎ করেই নীতিকে বিয়ে করার মতো এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিল। ভালো না বাসলে অহন বাসবো, আগে থেকে পছন্দ করতে হইব নাকি? আর ওই মাইয়া নিশা না টিসা, ওরেও তো অব্র পছন্দ করতো না। নিশার লগে অব্রের বিয়া তো তোর বাপে ঠিক করছিল। তারপরেও তো দাদি, নীতি কি ভাইয়ের সাথে মানিয়ে নিতে পারবে? নীতি তো ছোট থেকে তেমনভাবে তৈরি হয়নি। নীতি মানায় অব্র কি সত্যি এই বেহেনজি টাইপ মেয়েটাকে বিয়ে করেছে? সেটা পিহু, বেহেনজি বলছিস কেন? পর্দা করে বলে কি বেহেনজি হয়ে গেল? নিজে তো বেপর্দা, এখন অন্যের ব্যাপারে বলে শুধু শুধু পাপ কামাই করছিস। কিন্তু আমার যে বিশ্বাস হচ্ছে না। মেয়েটার কথা বলার ধরন সুন্দর, কিন্তু ওর ফেস তো দেখিনি। তার উপরেই 2020-এ কোনো মেয়েকে এতটা পর্দা করতে দেখেছিস? সবাই তো আর এক না, তাই না? আমার তো মেয়েটাকে ভালোই মনে হচ্ছে। অব্রের জন্য ও পারফেক্টই। তোর মনে নেই লন্ডন থাকতে অব্র কী বলতো? ও সব সময় এমন একজনকেই চাইতো স্ত্রী হিসেবে। কত মেয়ে ওর পিছনে পড়েছিল, কিন্তু ও কাউকে পাত্তা দেয়নি, কারণ অব্র ওর সব ভালোবাসা তার বউয়ের জন্য তুলে রেখেছিল।
তা ঠিক। অব্রও তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলাম অনুসরণ করে জীবনে চলতে চায়। তাহলে ওর জন্য নীতির থেকে ভালো আর কেউ হতো নাকি? কিন্তু একটা কথা তো মাথায় ঢুকছেই না, কোনে নিশা থেকে নীতি হয়ে গেল কিভাবে? তা তো অব্রের থেকে জানা যাবে। বাসের একটা লোকও জেগে নেই, সবাই ঘুমের দেশে তলিয়ে গেছে। এতক্ষণ পর অব্রের চোখ দুটো একটু লেগে আসছিল। এমন সময় হঠাৎ করে প্রচণ্ড একটা ঝাঁকুনি লেগে বাসটা দাঁড়িয়ে যায়। তার সাথে সাথেই প্রায় সবাই জেগে ওঠে। কন্ডাক্টর হুড়মুড়িয়ে উঠে দাঁড়িয়ে গেল, সবার উদ্দেশ্যে বলল, আপনারা চিন্তা করেন না, আমি দেখতাছি কি হয়েছে। আমার মনে হয় বাসের চাক্কা পাংচার হয়ে গেছে। ড্রাইভার কন্ডাক্টরকে বলল, এই মজলু, দেখ তো চাক্কা একটা গেছে নাকি? দুইটাই গেছে দেখতেছি উস্তাদ। মজলু বাস থেকে নেমে তার উস্তাদকে ডেকে বলল, উস্তাদ, পিছনের চাক্কা একটা গেছে, তয় আরেকটার অবস্থা ভালো না, চাক্কা দুইটাই পাল্টাইতে হইব। মজলু বাসে উঠে সবাইকে বলল, শুনলেন তো, চাক্কা পাল্টাইতে হইব। আপনারা মন চাইলে বাসে থাকেন, আর যদি না চান তাইলে নাইমে আশেপাশে দেখতে পারেন, আমরা চাক্কা পাল্টাইয়া আপনি করে ডাইকা দুমু। পিহু আদনানের সাথে রাগ দেখাচ্ছে, কি একটা বাসে করে নিয়ে আসলি, অর্ধেক রাস্তায় এসে এখন নাকি চাকা নষ্ট হয়ে গেছে, অসহ্য। আরে তুই আমাকে রাগ দেখাচ্ছিস কেন? আমি জানতাম নাকি? আর তাছাড়া এই বাসই আজ রাতের জন্য লাস্ট বাস ছিল। আমি কিছু জানি না, মাঝরাতে আমার ঘুম ভেঙে গেছে, এখন আমার ক্ষুধা লাগবে। আমার ব্যাগে যা ছিল সব খাওয়া শেষ। তুই এত রাখোস কেন? এত রাতে তোর জন্য কে দোকানপাট খুলে বসে থাকবে? নীতি হঠাৎ ঘুম থেকে জেগে দেখে সে অব্রের বুকে মাথা রেখে শুয়ে আছে। সাথে সাথে সরে গিয়ে উঠতে নিলে অব্রের কোলে পড়ে যায়। অব্র নীতিকে কোলে বসিয়ে মিটি হাসছে। নীতি লজ্জায় মরে যাচ্ছে। শুধুই উঠতে না গেলে তো আর এই অবস্থা হতো না। যেভাবে ছিলে সেভাবেই থাকতে। আমি কিন্তু ইচ্ছে করে এমনটা করিনি। ইচ্ছে করে করো আর যেভাবেই করো, তুমি কিন্তু এখনও আমার কোলেই বসে আছো। নীতি মুখ লাল বেগুনি করে বলল, ছাড়ুন আমাকে, আমি তো তোমাকে ধরেই নি, ছাড়বো কীভাবে? অব্র এখনও হাসছে। নীতি উঠতে নিলেও নিজে থেকে উঠতে পারছে না। আদনান পিছন থেকে বলে উঠল, ভাই, তোরা পরে রোমান্স করিস, এখনও বেশি অর্ধেক রাস্তা বাকি আছে। বাস ঠিক হলে পরে আরও অনেক সময় পাবে, এখন আমার সাথে আয়। এই পিহু, রাক্ষসটা আমাকে জ্বালিয়ে মারছে। অব্র নীতিকে উঠিয়ে নিজে উঠে দাঁড়িয়ে গেল, বলল, পিহুর ক্ষুধা পেয়েছে তাই তো? এই মেয়েটা কোথাও বেরোলে এত খায় কেন? বাসায় এমন করে নাকি? জানি না ভাই, এটা আমার জীবন তেনা তেনা করতে ফেলেছে। অব্র নীতির দিকে তাকিয়ে বলল, তোমারও কি খিদে পেয়েছে? নীতি মাথা নাড়িয়ে না করলো। অব্র বলল, তাহলে তুমি পিওর সাথে থাকো, আমরা দেখছি আশেপাশে কোনো দোকান আছে নাকি। আর ব্যাস, বাস কতক্ষণ ঠিক হবে তাও জেনে আসি। এই আদনান, চল। চল। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস